নরসিংদীর বেলানগর থেকে প্রেমিকের সাথে পলাশে ঘুরতে এসে প্রেমিক এবং প্রেমিকের বন্ধুর কর্তৃক ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নে চলনা গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের ফলে কিশোরী অসুস্থ হয়ে গেলে শনিবার সকালে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্তরা হলেন শিবপুর উপজেলার বাঘাবো গ্রামের হারুন দেওয়ানের ছেলে আশিক দেওয়ান শান্ত ও পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামে মোয়াজ্জেম কাজীর ছেলে দিনার কাজী। এদের মধ্যে শান্তকে আটক করেছে পুলিশ এবং ভুক্তভোগী পরিবার জানান, নরসিংদী ভেলানগর এলাকার বাসিন্দা 14 বছরের এক কিশোরীর সাথে অভিযুক্ত আশিক দেওয়ান শান্তের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। শুক্রবার ওই কিশোরী শিবপুরে পুটিয়া ইউনিয়নের বড়ইতলা বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। বিকালে বোনের বাড়ি বেড়ানো শেষে শান্তর সাথে পার্শ্ববর্তী চরসিন্দুর ব্রিজে ঘুরতে যায়। সেখানে ঘোরাঘুরি শেষে সন্ধ্যা হয়ে গেলে তারা চলনা গ্রামে শান্তর বন্ধু দিনার কাজীর বাড়িতে অবস্থান নেন। সেখানে দুই বন্ধু পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে কিশোরী অসুস্থ হয়ে গেলে শান্ত কিশোরীকে শনিবার সকালে নরসিংদী জেলা হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসে। সেখানে তাদের দেখে ডাক্তারের সন্দেহ হলে ডাক্তার নরসিংদী সদর থানা পুলিশকে অবহিত করে। পরে ডাক্তার এবং পুলিশের জিজ্ঞাসাবাদে কিশোরী ধর্ষণের বিষয়টি জানান। পরে তাদের থানায় নিয়ে অভিভাবক জানানো হয়। এই বিষয়টি পলাশ থানায় ঘটনা হওয়ায় তাদেরকে পলাশ থানায় হস্তান্তর করা হয়। নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধানে ANM মিজানুর রহমান বলেন, সকালে দুইজন যুবক এক কিশোরীকে নিয়ে হাসপাতালে নিয়ে আসে। তখন তারা জানান কিশোরীটি বিষ খেয়েছে। ওদের আচরণ আমার সন্দেহ হয় কিশোরীর সাথে আলাদা কথা বললে সে ধর্ষণের কথা জানান। পরে পুলিশকে বিষয়টি জানালে সাথে থাকা একজনকে আটক করে এবং কিশোরীকে তাদের হেফাজতে নিয়ে যায়। এখন মেডিকেল পরীক্ষার পর বিষয়টি উত্থাপন করা যাবে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা ধর্ষণের সত্যতা পেয়েছি। এই কারণে অভিযুক্ত শান্তকে আটক করা হয়েছে। আর ভুক্তভোগী আগামীকাল রবিবার মেডিকেল পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে এবং ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।